हम रहे न रहे फिर भी ये रात याद तो करो। 19 শতকের শেষে 20 শতকের শুরুতে কলকাতার সমাজে গড়ে উঠেছিল বাবু কালচার নামে এক বিশেষ কালচার। হ্যাঁ, এই বাবু কালচারের অন্ধকার দিকটিকে সরিয়ে রাখলে আর একদিকে কিন্তু মেঘের আড়ালে আলোক ছটার মতো আবির্ভূত হয়েছিল বাইজি নামে আর এক বিশেষ কালচার, যারা সমাজে অবহেলিত ছিল। কিন্তু সেটি ছিল শাস্ত্রীয় সঙ্গীত আর নৃত্যের এক অতি উচ্চ মানের শিল্পের সমন্বয়ে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা। অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহের হাত ধরে কলকাতায় উত্তর ভারতীয় ঘরানার বাইজিদের আগমন ঘটে। ইতিহাস সে কথাই আসুক, আজ তাদের শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের মদিরাতে আমরা কিছু সময়ের জন্য ফিরে যাব, অনুভবে আদৃত হব সেই সব ফেলে আসা দিনগুলিতে, যখন বাইজি মহলগুলিতে সন্ধ্যা হলে জ্বলে উঠত ঝাড়বাতি, কান পাতলেই ভেসে আসত নুপুরের রিনি ঝিনি, সারেঙ্গির মন কেমন করা সুরের মূর্ছনা, আর শাস্ত্রীয় সঙ্গীতে মদিরা। ধরা যাক গহরজান গাইছে। হ্যাঁ, গহরজান হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে গজল, খেয়াল, ঠুমরি গোত্রের সঙ্গীত এবং কত্থক নৃত্যের এক বিরল শিল্পী ছিলেন গহরজান। তিনি প্রথম ভারতীয় শিল্পী যার গান গ্রামোফোন কোম্পানি রেকর্ড করেছিল। তখন কলের গান মানেই তো গহরজানের গান। মার্কিন সঙ্গীতজ্ঞ এবং রেকর্ডিং ইঞ্জিনিয়ার ফ্রেড গেজবার্গ সঠিক চিনেছিলেন এই ভারতের রত্নকে। তাই 1902 সালের 8ই নভেম্বর ভারতীয় কোনো শিল্পীর গান রেকর্ড হিসাবে বের হল। আবার এই গহরজানই কিন্তু ফার্স্ট ড্যান্সিং গার্ল অফ ইন্ডিয়া। একাধারে সঙ্গীতজ্ঞ, নৃত্য কুশলী, আবার একজন কবি ও সুরকার ছিলেন গহরজান। তার লেখা, তার গান সব জন্ম নিয়েছে তার লাঞ্ছিত, ব্যথিত, দুঃখময় জীবন থেকে। অ্যাঞ্জেলিনা এডওয়ার্ড থেকে গহরজান হওয়া দীর্ঘ জীবনে তিনি একটি প্রাণের মানুষের মজ করেছিলেন। কিন্তু পুরুষের হৃদয়ের ক্ষতকে নিরাময় করে নিজের কাঙাল ক্ষতবিক্ষত হৃদয়টিকে নিয়ে কাটিয়ে দিয়েছিলেন সুর আর সুরার সাগরে। গভীর দুঃখ থেকে তিনি লিখেছিলেন এবং সুরও দিয়েছিলেন রসকে ভরে তেরে নয়না। কি অসাধারণ গান! আর প্রতিটি গানের শেষে গহরজান জানেন উচ্চারণ করতেন কি? ইট ইজ মাই সং, মাই নেম ইজ গহরজান। কেন কেন সেসব নিয়ে না হয় আমরা রাগিনীর শিল্পীরা আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে আপনাদের সামনে। চলুন আমরা তাহলে এখন শুনে নিই আমাদের বুলবুলের কণ্ঠে রসকে ভরে তেরে নয়না। আর নৃত্যের কুশলীতে রয়েছে আমাদেরই মেয়ে তন্নিশী ভট্টাচার্য। শুনুন।
নিশ্চয়ই শুনেছেন। তিনি ছিলেন আর এক বিখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত সম্রাট। তার গান শুনে স্বয়ং বিবেকানন্দের চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছিল। ঘটনাটা কেমন বলি, ক্ষেত্রীর রাজার আমন্ত্রণে বিবেকানন্দ উপস্থিত হয়েছে রাজভবনে। বসেছে মজলিস। সবশেষে বাইগান অনুষ্ঠিত হওয়ার ঠিক মুহূর্তে বিবেকানন্দ মজলিস ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। একজন সন্ন্যাসী, সে কিনা একজন বাইজির নাচ দেখবে, তার সামনে বসে এভাবে। ক্ষেত্রী রাজার ঐকান্তিক অনুরোধকে উপেক্ষা করে যখন বিবেকানন্দ পা বাড়িয়েছেন, আর ঠিক তখন ওদিকে ময়নাবাই অন্ধ সন্ত কবি সুরদাসের গান ধরেছেন, প্রভু মেরে আবেদন চিত না করো। তার সেই সুর, তার সেই গান শুনে চোখ বন্ধ করে ময়নাবাইয়ের গান আস্বাদন করলেন। এবং তারপরে দেখা গেল সেই অদ্ভুত দৃশ্য, বিবেকানন্দের দু চোখ দিয়ে জলের ধারা। লর্ড, ডোন্ট হোল্ড মাই সিন এগেইনস্ট মি। পরবর্তীতে যতবার ক্ষেত্রী রাজার কাছে বিবেকানন্দ গেছে, সেই ময়নাবাইকে ডেকে তাকে মা বলে সম্বোধন করে তার গান শুনেছে। শুনুন আমাদের মনসুয়া সিনহার কণ্ঠে, এবং নৃত্যে রয়েছে আমাদের শ্রেয়সী চক্রবর্তী ও নিকিতা বাবা। প্রভু মেরে আবেদন চিত না করো। Samad
walk in the rain. I like to walk in the rain so that no one can see my tears. বলে গেছিলেন চার্লি চ্যাপলিন। জানি না, হয়তো দুঃখের সাগর থেকে এদের এত সুন্দর সুন্দর সমস্ত কম্পোজিশন। ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে বারে গোলাম আলীর কথা। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের আকাশে তিনি যে এক উজ্জ্বল নক্ষত্র, তা তো আর বলার অপেক্ষাই রাখে না। 1932 সাল তার স্ত্রী বিয়োগ হয়। আলী সাহেবের বয়স তখন মাত্র 30 বছর। তিনি তার প্রিয়তমাকে অমর করে রাখতে চাইলেন সুরের মাধ্যমে, আর লিখলেন ও সুর দিলেন সেই বিখ্যাত গানটি। হ্যাঁ, আমি সেই গানের কথাই বলছি যা আজও আমাদের হৃদয়ে দোলা দিয়ে যায়। ইয়াদ পিয়া কে আয়ে। আর এই গান গাইলে আমাদের সাত্যকী চক্রবর্তী, আর নৃত্যে রয়েছে আমাদের নিকিতা পাওয়ার। শুনুন, ইয়াদ পিয়া কে আয়ে। याद पिया की
এই মাহফিলে বসতে জানেন এরকম কত গান ইয়াদে আসে, দিন মাস বছর শেষ হয়ে যাবে, তবুও এই গান কিন্তু শেষ হয় না। কত গান জন্ম নিয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের আতুর ঘরে, যে গানগুলি শুনলে আমাদের মনটা কেমন উদাস হয়ে যায়, মনটা এক মুহূর্তে পৌঁছে যায় সেই ফেলে আসা জলসা করে। ঠিক এই মুহূর্তে আমার আরেকটি গানের কথা মনে পড়ছে, অসাধারণ গান, শাহ হোসেনের লেখা, বরে গোলাম আলীর গাওয়া, পাতিয়ালা ঘরানায় কান বাতালে। এই ঠুমরিটি শুনুন আমাদের বুলবুলের কণ্ঠে। नैना मरे तरस गए आज बर्मा परदेस, नैना मरे तरस गए आज बर्मा परदेस। और শ্রেয়সী তার সঙ্গে থাকবে লিপ্তয় শ্রেয়সী চক্রবর্তী।
একটার পর একটা গান সারা রাত কাটিয়ে দিতে পারে আমাদের। রাগিনীর এই শাস্ত্রীয় অনুষ্ঠানে মনে হয় যেন সারা রাত ধরে আপনাদের এরকম গান শোনায়। আমরা ঋদ্ধ হব সেই কতদিন কত বছর আগে কারা এগুলো লিখেছিলেন, তাদের পরিচয় কি, সেগুলো তুলে ধরার একটা আপ্রাণ চেষ্টা রাগিনী চালিয়ে যাচ্ছে। আমরা আগামীতে অবশ্যই আসবো আপনাদের কাছে। তবে এই মুহূর্তে আমার আর একটা গান মনে পড়ছে, অসাধারণ একটি গান লিখেছিলেন সুদর্শন ফকির সাহেব। দাদরা তালের ভৈরবী রাগে আমারই আটলিয়া পে আজও আও সবরিয়া। অসাধারণ এই গানটি আমি বুলবুলকে অনুরোধ করব। আর কস্তুরী পুরকায় নৃত্যের আয়োজনে থাকবে কস্তুরী পুরকায়।
ভালোবাসা জড়িয়ে থাকে এসব সঙ্গীতের মধ্য দিয়ে, যা শুনলে পরে আমাদের একটা অন্য জগতে যেন আমরা পৌঁছে যাই। আজ এই অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে পৌঁছে আমরা যারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের যে সকল সঙ্গীত শিল্পীরা রয়েছেন, বুলবুল, সাত্তকী, অনসুয়া, আর তারা সকলে মিলেই একটি গান পরিবেশন করবে, চেহারে পরদেশিয়া, এবং সেই গানের মধ্য দিয়ে আমরা আজকে বিদায় দেব। हम रहे न रहे फिर भी ये रात याद तो करो, चला रे परदेसी। শেষ হলো আমাদের আজকের এই অনুষ্ঠান সাউন্ড অ্যান্ড সাইলেন্স। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ক্ষণিকের সময় শ্রম সফল হবে। আমি বুলবুলকে বলবো দু চার কথা বলার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ছিলেন। কেমন লাগলো জানি না, আমরা তো ভুল ত্রুটি তো আছি, আমরা চেষ্টা করছি। একটা আমাদের ছোট প্রয়াস ছিল, আমার সঙ্গীতাদি এমনভাবে আমাদের 11th আওয়ারে যদিও বলেছি, খুব কষ্ট হয়েছে করতে, জানি খুব। আমি আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাবো না দিদি, শ্রদ্ধা জানাই যে আগামী দিন আমার সঙ্গে থাকে। সুদীপদা আছে, এত সুন্দর লিখেছে, রিজু এত ভালো বাজায়, সার্থকী ভালো গাইছে, অনুসু আমাদের সঙ্গে আছে, এবং আমাদের সঙ্গে সিনথেসাইজারের পাপাইদা ছিলেন। আমরা ছোট্ট প্রয়াস করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। শুভরা ভালো থাকবেন। কি বলবো।